আপনারা যে অনেক বলেছেন, অনেক হয়ে গেছে, আপনি আমার পরে বলুন। প্রথম কথা যে এই কিছুক্ষণ আগে যে আলোচনাগুলো, একটা দর্শক কিছু বুঝতে পেরেছে? একটা দর্শক যে, হ্যাঁ কেয়াদিকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি একটু পড়াশোনা করি। কেরালা সম্পর্কে আপনি যেটা কথা বলেছেন, সুপ্রিম কোর্টের যে নির্দেশটা একেবারে 100% কারেক্ট। এবার আমি আপনাকে বলছি, বাংলাদেশে গত পরশুদিন একটা মিছিল দেখেছিলাম, আমার আত্মীয় পরিজন ওখানে আছে, ওখানে সন্দেশখালী মা বোনদের একটা মিছিল। সেইখানে ওখানকার মানুষরা জিজ্ঞাসা করছে যে মায়েরা কেন, পুরুষরা কেন নেই? একটাই উত্তর হচ্ছে যে পুরুষরা সব আজকে তামিলনাড়ু থেকে, রাজস্থান থেকে সব চলে গেছে, ওখানে কারো চাকরি নেই। সেকেন্ড বলছি, অনিন্দবাবু অত্যন্ত ভালো একটা পরিসংখ্যান দিলে, লোকসভার ইলেকশন। আপনি বলুন যে বিগত এই যে শীতকালীন অধিবেশনে যে আজকে 18 দিন নিয়ে আজ কেউ থাকলো না, একটা দিন 100 দিন নিয়ে আজকে প্রতিবাদ হয়েছে, একটা দিন আজকে ইন্ডাস্ট্রি কেন হচ্ছে না সেটা নিয়ে প্রতিবাদ হয়েছে, একটা নিয়ে বাংলাকে যে আজকে প্রতিবাদ, বাংলাকে যে আজকে বঞ্চনা, আমি প্লিজ বলতে দিন, আমি আপনাদের বিরক্ত করিনি। বাংলাকে যে দীর্ঘদিন ধরে আপনার যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বঞ্চনা করছে, কোনো এমপি এটা নিয়ে সোচ্চার হয়েছে? এবার আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি, আপনি উত্তর দেবেন। প্রথম কথা হচ্ছে 2011 থেকে 2005 এই আজ পর্যন্ত আজকে 5টা হচ্ছে ইন্ডাস্ট্রি মেলা হলো। এপ্রিল 2022 ঘোষণা ছিল, আমি ইন্টারেস্টেড হয়ে সেই মেলাতে আমি গিয়েছিলাম। 3 লক্ষ দর্শক কিন্তু শুনে রাখুন, কেউ আপনারা উত্তর দেবেন। 3,42,375 কোটি টাকার শিল্পপতিরা লগ্নি করবেন, 137টি মৌ স্বাক্ষর হয়েছে। এবার ছেড়ে দিন বাণিজ্য মেলা 2023, 21, 11, 2023 থেকে 22, 11, 2023 কি হলো? বেড়ে গেল 3,76,288 কোটি টাকার লগ্নি প্রস্তাব, 188টা মৌ স্বাক্ষর, 400 জন ইন্টারন্যাশনাল ডেলিগেটস, 40টি দেশের প্রতিনিধি, 15টি দেশের রাষ্ট্রপতি। ছেড়ে দিন, দাঁড়ান প্লিজ আমাকে বলতে দিন অনিন্দবাবু, আমি আপনাকে হাত জোর করে বলছি, অনেক মানুষ শুনছে, অনেক মানুষ উত্তরটা দেবেন, আমি আপনাকে সময় দিচ্ছি, আমি বেশি সময় দেবো না। আপনি আমাকে বলুন, না আমি আপনাকে বলতে দেবো না, আপনি আমাকে লাস্ট বলতে দিন, আমি হাত জোর করে বলছি, আপনি শুধু উত্তর দিন। স্পেনে যে কিছুদিন আগে যে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেল, ওখানে নিয়ে কোনো শিল্পপতি নেই, কোন শিল্পপতি নেই। সৌরভ গাঙ্গুলি একটা ক্রিকেট প্লেয়ার, তাকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হলো বাংলাদেশ, খুব ভালো, আমরা খুব খুশি হয়েছি। আমাদের এই আপনাদের তো এটা ট্রেন্ড যে আপনারা আলোচনা করতে দেবেন না। সৌরভ গাঙ্গুলিকে আমরা সবাই রেসপেক্ট করি, আপনি আমাকে বলুন, সৌরভ গাঙ্গুলি এই যে অ্যানাউন্সমেন্টটা করার পরে এখন পর্যন্ত এই 3টে ইন্ডাস্ট্রির যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনি গিভ ওয়ান এক্সাম্পল যেখানে একটা ইন্ডাস্ট্রি হওয়ার পরে যে আমাদের বাংলার ছেলে মেয়েদের 100 জন থেকে 1000 ছেলে চাকরি হচ্ছে, আপনি এটা একটু উত্তর দিন, আপনি আমাকে বলুন যে অ্যানসারটা নেবেন তো না নেবেন না। আপনি আমাকে বলতে দিচ্ছেন না। সাধারণ মানুষ আপনাদের নতুন একটা ট্রেন্ড হয়েছে যে সত্য কথা বলতে গেলে এমন চিৎকার চেঁচামেচি করা যাতে সাধারণ মানুষ যা জানতে পারে। কেন আজকে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হলো? কেন আজকে ওখানে আজকে ক্রিকেট খেলতে গেছিল ওখানে, ওকে দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কেন? খুব ভালো কথা, কিন্তু আপনি শিল্পপতি কেন? যেসব আমি এই দাদাকে বলি, সিপিএম এর আমলে যেসব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, হাজার ছেলে মেয়ে চাকরি পায়নি, হাজার ছেলে আজকে সাউথ সিটি মলটা আপনারা দেখে আসুন কিভাবে শ্রমিকদের ওখান থেকে অত্যাচার করে তুলে দেওয়া হয়েছে এই সিপিএম এর আমলে। অতএব যে যায় রাজা, সেখানেই হচ্ছে গিয়ে রাজা রাবণ, সে রাজা হয়ে যায়। ওসব ছেড়ে দিন। আমরা G20 যে ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে, আপনি বলুন যে আপনারা এত বছর ধরে দেশ স্বাধীন হওয়ার পরে G20 কেন করতে পারলেন না? এবার আমি বলি, পশ্চিমবঙ্গে এই যে 28 জন মিলে $10 ট্রিলিয়ন শিল্প এবার আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই। উত্তরবঙ্গের দিকে দেখুন, নভেম্বর মাস থেকে, গত মাস থেকে বাগানটা অচল অবস্থা এখন চলতেছে। 2 মাস ধরে বেতন নাই, কোনো কাজকর্ম পাচ্ছে না। বর্তমানে এখনকার জনগণ কোনো কাজকর্ম নাই, বাগান বন্ধ, সংখ্যা মিলতেছে না, আমাদের বাগানও বন্ধ আছে, আমাদের পেটটা চলতেছে না।
অয়নবাবু আপনি বোধহয় বক্তব্যটা শুনলেন কিনা জানি না, কিন্তু উত্তরবঙ্গে যেটা সহজ বিষয়, উত্তরবঙ্গে আজ অব্দি শিল্প নিয়ে কেউ ভাবেনি, কোনো শিল্প নিয়ে কেউ ভাবেনি। বাম আমলেও খুব বেশি কিছু দেখা যায়নি, একটা দুটো চেষ্টা করা হতে পারে, এবং এই আমলেও সেটা দেখা যায় না। এমনকি চা শিল্পের অবস্থাও সত্যি খুব খারাপ, এ ব্যাপারেও বলে লাভ নেই, এ ব্যাপারেও সত্যি অযথা বলে লাভ নেই। এবার বলুন যে আপনারা কি মানে এই তর্কের বাইরে গিয়ে আপনারা এই রাজ্যটাকে নিয়ে কি ভাবছেন? এবার বলি একটা একটা করে বলার সুযোগ দিন। প্লিজ। হ্যাঁ, আপনি দেখুন, ফিনান্সিয়াল ইয়ার 2020-2021 1.75 লাখ crore রুপিস রাইট অফ হয়েছে ব্যাংকে। 2022-23 2.09 লাখ crore রাইট অফ হয়েছে, ব্যাংকে লোন নিয়েছে, এবং সেই রাইট অফের 1% রিকভারি হয়নি ব্যাংকের। এই লোনটা কারা নিয়েছে? সেই সব শিল্পপতিরা যারা লোন নিয়ে লোন শোধ করে দেয়নি। আপনি নই, কিন্তু আপনি বললেন না চা শিল্পের কথা, এই চা শিল্পে প্রধানমন্ত্রী এসে যে কমিটমেন্ট করে দিয়ে গেছিলেন যে সমস্ত চা শিল্প আমি খুলে দেবো, তিনি কি খুলতে পেরেছে? শেষ করবেন কে আদি আপনি বলবেন। হ্যাঁ, শিল্পপতি অনেক ভালো ভালো শিল্পপতি ছিল এখানে, জালি চোর শিল্পপতি নামেই বলছি, নীরব মোদী, মহেশ চস্কি, রিয়া মালিয়া, কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে, এবং পালাতে সাহায্য করেছে এই গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্টের মদত না থাকলে এই দেশ থেকে ফ্লাইটে করে অন্য দেশে পালিয়ে যেতে পারে না। এবং নরেন্দ্র মোদী বলেছিলেন ওদেরকে নিয়ে আসবেন, সামনে ভোট, নিয়ে আসতে পেরেছেন, পারেননি। আপনারা পড়ে থাকুন এখানে যে আমাদের পশ্চিমবঙ্গে কি হলো। আসছি আমি আপনার কাছে আসছি, আপনি আসছেন, আপনি জানেন না, আরে আপনি জানেন না, আমরা রেজাল্ট দেখবো, রেজাল্ট আসুক আগে, তারপর কথা বলবেন। আমাদের দেশে কত টাকা এসছে আপনি বলুন, যে টাকা নিয়ে এসছে এই রাইট অফটা বলুন, আপনি বলতে পারবেন? আপনি দেখুন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে এলে আমার কিছু করার নেই, তার দায় আমি নিতে পারবো না। কিন্তু এই যাদের যে চোরগুলোর কথা বললো, যেগুলো কংগ্রেস জমানায় যাদের এই মানে কি বলবো প্রস্ফুটিত হওয়া, সেই চোরদের প্রায় 99% যে এখানকার যে প্রপার্টি, সেই প্রপার্টি বিক্রি করে ইতিমধ্যেই সেই টাকা জমা পড়ে গেছে সরকারি কোষাগারে। আচ্ছা, আমি বাংলাকে নিয়ে বলছি, আপনি বলছেন কি কি পেলেন, কেন কি কি, অনেক কিছু পেয়েছি আমরা। নারী অত্যাচারে 1 নম্বরে, নারী পাচারে 1 নম্বরে, আমরা শিশু পাচারে 1 নম্বরে। এই রাজ্যে আমরা পেয়েছি বোমা, বন্দুক, বিস্ফোরক শিল্প, আমরা পেয়েছি চাকরি চুরি, বালি চুরি, রেশন চুরি, চাল চুরি, চিকন চুরি শিল্প। আর আমরা পেয়েছি এই রাজ্যে ঘন ঘন এই অত্যাচার বিরোধীদের কণ্ঠরোধ এবং গণতন্ত্রের হত্যা, যেটা একটু আগে আপনারা দেখলাম, আজকে দেখলাম বিরলের ক্ষেত্রে সকালবেলা ফোনটা। এইটা আমরা পেয়েছি গণতন্ত্রকে হত্যা, মানুষের স্বাধীন মত প্রকাশের হত্যা, অনেক কিছু পেয়েছি। একটা প্র্যাকটিক্যাল জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যারা পলিসি বানাচ্ছেন, এরকম অনেকেই আমার কথা শোনেন, সেটা হচ্ছে ইতিহাস অনুসারে স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে, মানে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বাংলার এই শিল্পের অধঃপতনের পেছনে দুটো মেজর অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে দুটো ফ্যাক্টর একটু আইডেন্টিফাই করে দিই। একটা ফ্যাক্টর হচ্ছে যে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে যে পরিমাণ ইনভেস্টার বা যে ধরনের বিনিয়োগকারীরা ছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন হচ্ছে ওখানকার রিজিওনাল ইনভেস্টার। ফলে পরবর্তী ক্ষেত্রে যখন ফ্লাইট ইকোনমিক পলিসি কিংবা যখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মতো একাধিক আইন হয়েছে, সেটা ওদের জন্য বেনিফিশিয়াল হয়েছে, কিন্তু আমাদের কলকাতায় বিদেশি মানে ব্রিটিশ বিনিয়োগ বেশি ছিল বলে হয়নি ফার্স্ট। তার ফলে গুজরাট, বম্বে এই ধরনের পোর্টগুলো প্রাকৃতিক এবং অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে। এবং সেকেন্ড, যেটা এই গভর্নমেন্টের থেকে আমি এক্সপেক্ট করছি, এখনও আশা রাখছি, সেটা হচ্ছে যে দেখুন, কলকাতার একমাত্র ইন্ডাস্ট্রি ছিল হচ্ছে জুট, কিন্তু 1971-এ যখন বাংলাদেশ ভাগ হয়ে গেল, সেই সময় জুট প্রোডাকশনের মেজর ক্ষেত্র গিয়ে পড়লো হচ্ছে বাংলাদেশ।